বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন আমাদের ভাগ্য কি জন্মের আগেই লেখা হয়ে যায়, নাকি আমরা নিজের কর্ম দিয়ে সেই ভাগ্যকে বদলে দিতে পারি? আজকের এই রহস্যময় কাহিনী আপনার চিন্তাধারা সম্পূর্ণ বদলে দিতে পারে। কারণ গরুর পুরাণে এমন কিছু গুপ্ত সত্য বলা হয়েছে যা সাধারণ মানুষ খুব কমই জানে। আজ আমরা জানব মানুষের ভাগ্য কখন লেখা হয়, জন্মের আগে নাকি জন্মের পরে। আর জানব ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই রহস্য সম্পর্কে কি বলেছিলেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই জ্ঞান আপনার জীবনকে নতুন দিশা দিতে পারে। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের এই চ্যানেলে মনের আলোয়। ভিডিওটি শুরু করার আগে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন। গরুর পুরাণে বলা হয়েছে মানুষের জন্ম, মৃত্যু এবং জীবনের বহু ঘটনা পূর্বই নির্ধারিত, কিন্তু একই সঙ্গে এটাও বলা হয়েছে যে মানুষের কর্মই তার ভবিষ্যৎ ভাগ্যকে পরিবর্তন করতে পারে। শুনতে অবাক লাগছে, তাই তো? তাহলে চলুন জেনে নিই সেই আশ্চর্য কাহিনী। প্রাচীনকালে দ্বারকা নগরীতে একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হলেন। তিনি নারায়ণ নারায়ণ জপ করতে করতে শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি তো ত্রিকালদর্শী। আমি জানতে চাই, মানুষের জীবনে যা কিছু ঘটে তা কি জন্মের আগেই নির্ধারিত থাকে, নাকি মানুষ নিজের কর্ম দিয়ে ভাগ্য বদলাতে পারে? নারদের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। তারপর বললেন, হে নারদ, তোমার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তর জানলে মানুষ জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারবে। এরপর শ্রীকৃষ্ণ একটি কাহিনী বলতে শুরু করলেন। তিনি বললেন, প্রাচীনকালে অক্ষয়পুরী নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন রত্নধর। তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ ও প্রজাপ্রেমী। কিন্তু তার জীবনে একটাই অভাব ছিল, তার কোনো সন্তান ছিল না। রাজা ও রানী বহু বছর ধরে কঠোর তপস্যা করলেন। অবশেষে ভগবান শিব তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে একটি পুত্র সন্তান বর দিলেন। কিছুদিন পরে রানী গর্ভবতী হলেন। পুরো রাজ্য আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু সন্তানের জন্মের পর সবাই স্তব্ধ হয়ে গেল, কারণ শিশুটি জন্মেছিল শারীরিকভাবে বিকলাঙ্গ। তার শরীর দুর্বল ছিল, হাড়গুলো বাঁকা ছিল, এমনকি সে নিজের শরীর নাড়াতেও পারছিল না। এই দৃশ্য দেখে রাজা রত্নধর ভেঙে পড়লেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে প্রভু, আমি এত তপস্যা করলাম, এত পূজা করলাম, তবুও আমার সন্তানের এই অবস্থা কেন? এটা কি আমার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজা, এটি তোমার এবং তোমার পুত্রের পূর্বজন্মের কর্মের ফল। মানুষের জীবনে যা ঘটে তার অনেকটাই পূর্বজন্মের কর্মের সঙ্গেই যুক্ত থাকে। রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে কি ভাগ্য সম্পূর্ণ আগে থেকে নির্ধারিত? শ্রীকৃষ্ণ বললেন, জন্ম, মৃত্যু এবং জীবনের কিছু বড় ঘটনা আগে থেকেই নির্ধারিত থাকে, কিন্তু মানুষের বর্তমান কর্ম তার ভবিষ্যৎ ভাগ্য পরিবর্তন করতে পারে। তারপর শ্রীকৃষ্ণ আরও বললেন, ভাগ্য এবং কর্ম একে অপরের সঙ্গে গভীরভাবেই জড়িত। মানুষ যেমন কর্ম করে তেমন ফলও পায়। পূর্বজন্মের পাপ মানুষকে কষ্ট দেয়, আর সৎকর্ম মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। তিনি রাজাকে বোঝালেন, তোমার পুত্রের এই কষ্ট কোনো অভিশাপ নয়, এটি একটি পরীক্ষা। যদি সে সাহস, ধৈর্য এবং আত্মবিশ্বাস নিয়ে জীবন যুদ্ধ করে, তাহলে সে মহান হতে পারবে। এরপর রাজা নিজের পুত্রকে সাহস ও শিক্ষায় বড় করে তুললেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই দুর্বল শিশুই হয়ে উঠল এক মহান ও জ্ঞানী ব্যক্তি। তার সাহস ও আত্মবিশ্বাস পুরো রাজ্যের মানুষের অনুপ্রেরণা হয়ে উঠল। তখন শ্রীকৃষ্ণ নারদকে বললেন, দেখলে হে নারদ,
ভাগ্য আগে লেখা থাকলেও মানুষ নিজের কর্ম দিয়ে ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে। বন্ধুরা, গুরুর পুরাণে শ্রীকৃষ্ণ মানুষের জন্য 3টি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন। প্রথম, সবসময় ধর্ম ও সত্যের পথে চলতে হবে। দ্বিতীয়, মাতা পিতার সেবা করতে হবে, কারণ পিতামাতার আশীর্বাদ মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। তৃতীয়, অহংকার ত্যাগ করতে হবে, কারণ অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। বন্ধুরা, গুরুর পুরাণ আমাদের শেখায় জীবন হলো কর্মের আয়না। মানুষ যেমন কর্ম করে তেমন ফলই ভোগ করে। তাই কখনো অন্যায়, পাপ বা অহংকারের পথে হাঁটবেন না। সত্য, ধর্ম ও ভক্তি সেবার পথ অনুসরণ করুন, কারণ ভগবানের ভক্তি, সৎকর্ম এবং মানুষের প্রতি ভালোবাসায় একজন মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, ভাগ্য হয়তো জন্মের আগেই লেখা হয়, কিন্তু সেই ভাগ্যকে সুন্দর করার শক্তি ঈশ্বর মানুষের হাতেই দিয়েছেন। তাই জীবনে কখনো হতাশ হবেন না। নিজের কর্মকে সৎ রাখুন, মানুষকে সাহায্য করুন, পিতামাতাকে সম্মান করুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। তাহলে আপনার জীবন সুখ, শান্তি ও আশীর্বাদে ভরে উঠবে। বন্ধুরা, আজকের এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং মনের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।